স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিনিধি দলের সঙ্গে সিলেট প্রেস ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা দুই প্রেস ক্লাবের মধ্যে টুইনিং লিঙ্ক স্থাপনের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, সাংবাদিকের পেশাগত মানোন্নয়ন, প্রবাসীদের ন্যায্য দাবি আদায়, বিমান ভাড়ার ক্ষেত্রে বৈষম্য নিরসন সহ অন্যান্য ইস্যু নিয়ে দুই প্রেস ক্লাব একত্রে কাজ করতে পারে। মইনুদ্দিন মঞ্জু জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিনিধি দলের সাথে সিলেট প্রেস ক্লাব সদস্যদের এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সিলেট প্রেস ক্লাব সভাপতি কিরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাবেক সভাপতি মুহিব চৌধুরী ও এমদাদুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, অর্গানাইজিং সেক্রেটারি আকরাম হোসেন ও কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কয়েস বক্তব্য রাখেন। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, প্রবাসীদের ন্যায্য দাবি দেওয়া আদায়, বিমান ভাড়ার ক্ষেত্রে বৈষম্য নিরসন সহ অন্যান্য ইস্যু নিয়ে দুই প্রেস ক্লাব একত্রে কাজ করার বিষয়টি জুড়ে সুরে উচ্চারিত হয় মত বিনিময় সভায়। বিমানের টিকিটের ক্ষেত্রে বলেন আর জমি জমার ক্ষেত্রে বলেন, তারা নানা ধরনের সমস্যার শিকার হন। সেই ক্ষেত্রে সাংবাদিকরা যাতে আরও সক্রিয় ভূমিকা রাখেন এবং কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল তাদেরও কাউন্টার কমেন্ট নেন এবং এর মাধ্যমে একটা প্রভাব সৃষ্টি করেন, যাতে 100টা সমাধান না হলেও কিছু কিছু যাতে সমাধান হয়। হ্যাঁ, ইস্যু ভিত্তিক একটা দুইটা ইস্যু যদি প্রবাসীদের একটা দুইটা ইস্যু যদি সাংবাদিকরা এখানে তুলে ধরেন শক্তভাবে, তাহলে কিছু কিছু তো সমাধান হবে এবং কিছু কিছু দৃষ্টান্ত তৈরি হবে। আমার প্রত্যাশা হচ্ছে যে আমরা সব জায়গায় তো বলতেছি আমরা কাজ করতে হবে, কিন্তু দেখলাম সব থেকে এফেক্টিভ কাজ হবে যদি আমরা সাংবাদিকরা টুইনিং করি। আর আমাদের সময় নাই, কিন্তু টুইনিং করতে গিয়ে আমাদের একটা কমিটি করতে হবে, যে কমিটিটা কন্টিনিউ করবে। আমি মনে করি এই ধরনের বিনিময়টা আসলেই দরকারি এবং এই বিনিময় থেকে আমরা দুই পক্ষই উপকৃত হতে পারি। ওয়ার্কিং রিলেশন স্থাপনে দুই প্রেস ক্লাব প্রয়োজনে পৃথক কমিটি গঠন করতে পারে বলেও মত প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, বিশেষ করে প্রবাসীদের যে বিষয়টা, উসমানী মেহমানদের হয়রানি এবং তাদের জমি জমানের যে বিষয়টি আছে, এবং দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের যে বিষয়টি উল্লেখ করছে যে এটা কোলাবোরেটিভ এফোর্ট, দুই প্রেস ক্লাবের মধ্যে একটা টুইন লিঙ্ক কীভাবে করা যায়, আমরা সে ব্যাপারে যেহেতু এটা প্রস্তাবনা এসেছে, আমরা সেই প্রস্তাবনা আলোকে আমরা একটা কমিটি কীভাবে ফর্ম করা যায় সেই আমরা চেষ্টা চালাব। এখান থেকে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে সবচাইতে বড় যেটা বিষয়টা ট্রেনিং পারপাস, যে আপনারা যখন লন্ডনে যাবেন ওইখানে গিয়ে যাতে একটা ট্রেনিং করতে পারেন, এই ধরনের একটা ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে যে মামলা মোকদ্দমায় যারা প্রবাসীরা আসেন, মিথ্যা মামলায় যেন তাদেরকে জড়ানো না হয়। আমরা সবাই মিলে যদি এটা করতে পারি, সিলেট প্রেস ক্লাব, লন্ডন বাংলা প্রেস ক্লাব, তাহলে আগামীতে এই ধরনের অনেক সমস্যা যেগুলো আমাদের সমস্যার সমাধানে আমরা খুব কষ্ট হচ্ছে, সেগুলো খুবই সহজ হয়ে যাবে। সবাই আরও বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সাবেক সহসভাপতি এনামুল হক জুবের, আফমদ সাইদ, বদরুদ্দুজা বদর, এম এ হান্নান ও আতাউর রহমান আতা, ক্লাবের সহযোগী সদস্য ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ সহ আরও অনেকে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের মাসিমপুরে শেখ মৌলভী ওয়াকফ এস্টেট মাসিমপুর জামে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন। দুদিনব্যাপী এই মাহফিলে সর্বস্তরের সিলেটবাসী এবং বিশিষ্টবর্গও উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। 1925 সালে সিলেট শহরের মাসিমপুরে মরহুম শেখ মৌলভী দান করেছিলেন শেখ মৌলভী ওয়াকফ স্টেটের অধীনে মাসিমপুর জামে মসজিদ। সেই মাসিমপুর জামে মসজিদের 100 বছর পূর্তি উপলক্ষে তার বংশধরেরা আয়োজন করেন 2 দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল। এতে বয়ান পেশ করেন দেশ বরেণ্য ইসলামিক স্কলাররা। এ সময় বর্তমান মোতওয়াল্লি এবং মরহুম শেখ মৌলভীর প্রপৌত্র সিলেটের বরেণ্য ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন মাসিমপুর এলাকাবাসী সহ দেশ বিদেশের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজ 100 বছর পূর্তি হিসাবে চিন্তা করলাম যে এইটা গ্রাম অনেক পুরাতন, যে মসজিদের বয়স 100 বছর, যাতে এটা 2 দিনব্যাপী এটা ওয়াজ এবং দোয়া মাহফিল, এই মসজিদের সাথে যত লোক জড়িত এখন পর্যন্ত বা পূর্বে যত আছে সবার জন্যই দোয়া, জিন্দা মুদ্রা দোয়া করার জন্য। শেখ মৌলভীর বর্তমান প্রজন্মের প্রতিনিধির পক্ষে আরিফুর রহমান ও আলতাফ হোসেনও সবার কাছে দোয়া চান। This is the message I want to leave, that this is really a blessing for us, because 100 years is very rare of a mosque, and especially from someone who has donated it, because we get
few political or any sort of problems. But alhamdulillah, Allah has helped us, Allah has showered His blessing on us, and we really thank our great granddad to leave this land in the name of Allah for everyone to pray. আলহামদুলিল্লাহ আমরা শেখ মৌলভী বংশধরে এই প্রোগ্রামটা আয়োজন করছি। এলাকা মঞ্চে আমরা সহযোগিতা করছেন মাসিমপুর এলাকাবাসী আলহামদুলিল্লাহ। 100 বছর থেকে দিন ও ইসলামের খেদমতে নিয়োজিত থাকা শেখ মৌলভী ওয়াকফ স্টেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাসিমপুর এলাকাবাসী এবং দেশ বিদেশের স্বজন শুভানুদ্দায়ীরা। আমরা গর্বিত একজন শেখ মৌলভী থাকায় আজকে আমরা আমাদের এলাকায় 1925 সালে ওনার দানকৃত জমিতে এই মসজিদ আমরা পেয়েছি। অত্র এলাকায় কোনো মসজিদ ছিল না। আমি দোয়া করি, কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং শেখ মৌলভীর বংশধররা যারা এই আয়োজন করেছেন এলাকাবাসী আমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া কামনা করছি সবার জন্য। মাশাআল্লাহ, শেখ মৌলভী পরিবারের পক্ষ থেকে এই মসজিদকে এবং এই এলাকার যারা আছে ছোট বড় সবার পক্ষ থেকে এই মসজিদ অত্যন্ত সুন্দরভাবে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। শিক্ষা সচিব পদে আছি, আলহামদুলিল্লাহ আমি আসার পর থেকে দেখতেছি এটি সুন্দরভাবে মসজিদ পরিচালিত হচ্ছে। শেখ মৌলভী ওয়াকফ স্টেট এবং মাসিমপুর জামে মসজিদ 100 বছর পূর্তি উপলক্ষে আজকের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। হাজি দিলওয়ার সাহেবের আব্বা এবং পরদাদা ওনারা এই মসজিদ আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। এরপর থেকে এলাকাবাসী আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা এই পর্যন্ত আসছে। সোমবার ও মঙ্গলবার 2 দিনের বর্ণাঢ্য আয়োজনে শেখ মৌলভীর বংশধরদের মাঝে আরও উপস্থিত ছিলেন মকবুল হোসেন, শরীফ হোসেন, ওয়াকিল আহমেদ, মুক্তাদির আহমেদ সহ সিলেটের সর্বস্তরের মুসল্লি ও সুধীজনেরা। ওয়াজ ও দোয়া মাহফিলে এলাকাবাসী সহ দেশ বিদেশের সকল মুর্দেগানদের মাগফিরাতের জন্য মুনাজাত করা হয়। মনিরুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। এবার মায়ের নামে বিশ্বনাথের রামথানায় ফাতেমা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান হাজি মনির মিয়া ও তার পরিবারের সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। বিশ্বনাথের রামদানায় হাজি আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার পাশেই এবার মায়ের নামে একটি মহিলা মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান হাজি মনির মিয়া ও তার পরিবারের সদস্যরা। আর নতুন এই মাদ্রাসাটির নাম দিয়েছেন ফাতেমা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা। আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার পাশাপাশি আমরা আমাদের আম্মা মা ফাতেমার নামে একটি মহিলা মাদ্রাসা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। এলাকাবাসীর কাছে আমরা দোয়া চাইমু এবং সহযোগিতা চাইমু। দেশে বিদেশে যেবা যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন। ইসলামী শিক্ষায় পুরুষদের পাশাপাশি নারী শিক্ষার উন্নয়নে এমন মহতি উদ্যোগ নেয় হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান হাজি মনির মিয়া, তার ভাই হাজি শমসু মিয়া, হাজি নানু মিয়া, হাজি আনা মিয়া, হাজি মখলিস মিয়া ও রাজুক মিয়া রাজ্জাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছেন ফাতেমা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা। আমরা মাদ্রাসার শিক্ষক সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে শিক্ষার মান উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব হাজি আলফু মিয়ার সভাপতিত্বে ফাতেমা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন হাজি আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা রামদানা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজি মনির মিয়া, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি মখলিস মিয়া, সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা হুসাইন আহমদ, মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিবির আহমদ, শিক্ষানুরাগী হাজি সুনু মিয়া, সাবেক ব্যাংকার গিয়াসুদ্দিন, মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা খালেদ আহমদ সহ আরও অনেকে। এ সময় রামদানা সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট। মৌলভীবাজার সদরের কাজিরগাঁও শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত কারণে সেলিনা বেগম ও সহকারী শিক্ষক রুকসানা চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদরের কাজিরগাঁও শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম ও সহকারী শিক্ষক রুকসানা চৌধুরীকে বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে বিদায় প্রদান করা হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মনির মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন আনিসুজ্জামান বায়েস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহমেদ আলী। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, শিক্ষাবিদ খায়রুল আমিন সোহেল, সৈয়দা জসমিন আলা বেগম, মনোয়ারা বেগম, মাইনুল আবেদিন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, লক্ষ্মীকান্ত দে, সালাউদ্দিন আহমদ, প্রফেসর মোহাম্মদ রাফি উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ওয়ালি সিদ্দিকী, শিক্ষাবিদ মকবুল হোসেন, লোকমান হোসেন, দেউপাশা তরফদার ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম তরফদার সহ এলাকার বিশিষ্টজনরা। অনুষ্ঠানের শুরুতেই শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ স্কাউট দলের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা বিদায়ী শিক্ষকদের দীর্ঘায়ু ও ভবিষ্যৎ উন্নতি কামনা করে বক্তব্য রাখেন। ওনার মতো একজন প্রধান শিক্ষিকা শহীদ জিয়া স্কুলের দায়িত্বে ছিলেন, তো ওনার অভাবটুকু কিভাবে পূরণ হবে আমি জানি না। বাকি যারা শিক্ষিকা আছেন বা শিক্ষক আছেন তারা ওনার হাল ধরবেন। সেলিনা ম্যাডামের মতন একজন বলতেই সফল হেডমিস্ট্রেস, সফল স্কাউটের পরিচালক, ওনার একজন মহতী মহিলা, মহিষী মহিলা বলতেই ওনার দীর্ঘায়ু কামনা করে। আমার আম্মুর জন্য আপনারা দোয়া করবেন, উনি ওনার জীবনের একটা বিশাল অংশ তোমাদের জন্য ডেডিকেটেড করেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ। বিদায় তুমি আসবে সবারই মাঝে, তবু কেন ব্যথা দাও আমাদের মনে, হস্তান্তর করা হয় এবং বিদায়ী শিক্ষকদ্বয় বক্তব্য রাখেন। আমার বিদ্যালয়কে আমি কখনো ভুলতে পারবো না, আমি জন্মতে ভালোবাসার আমি চিরদিন মনে রাখবো ইনশাআল্লাহ। আমার পৌরসভা মাহমুদুন ক্লাস্টারের সকল শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, আমার এলাকাবাসী, আমার অভিভাবকবৃন্দ, আমার মা অভিভাবকবৃন্দ, যারা এলাকা থেকে মুরব্বীরা এসেছেন, প্রবাসীরা এসেছেন, এখানে আমার বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন, আমার ছোট্ট সোনামণি শিশুরা, আমার বিদায়ী শুভেচ্ছা দিবেন সবাই। পরিশেষে বিদায়ী শিক্ষকদের সম্মাননার স্মারক প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, কাজিরগাঁও, মৌলভীবাজার। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।